যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে লাখ লাখ এপস্টেইন ফাইল প্রকাশ করেছে। প্রকাশিত নথিতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDDRB'র নাম উঠে এসেছে। ইমেইলে প্রতিষ্ঠানটিকে অতি সুপরিচিত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। 2014 সালের ইমেইলে প্রকাশিত নথিতে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার নতুন করে লাখ লাখ এপস্টেইন ফাইল প্রকাশ করেছে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশিত নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDDRB নামও উঠে এসেছে। নথির একটি ইমেইলে ICDDRB-কে বাংলাদেশে অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ইমেইলে বলা হয়েছে প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। ইমেইলটি 2014 সালের 17 এপ্রিল জেফ্রি এপস্টেইনের কাছে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়। ইমেইলে আরও বলা হয়েছে বাংলাদেশে ICDDRB-কে কেন্দ্র করে সরকারি বেসরকারি অংশীদারিত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। কম বিনিয়োগে উৎপাদিত প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে 3% নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে। এছাড়া ICDDRB যুক্তরাষ্ট্রের 501(c)(3) কাঠামোর আওতায় বিনিয়োগ কর ছাড় সুবিধাও পেতে পারে। নথিতে দেখা যায় 2010 সালে এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ ও ভারতে সফর করেছিলেন। তবে সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ফাইল প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং ICDDRB-র নাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে।